একটা হাসির গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। শিবরাম চক্রবর্তীর লেখা রিকশায় কোনো রিস্ক নেই। পাড়ায় গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোঁদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখও ভুলতে হলো। বাস্তবিক আমার বিবেচনায় রিকশাই ভালো সবচেয়ে। এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালাইনি কখনো, কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তক্ষুনি আমি 7 হাত দূরে পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে গেলে মোটর চাপা পড়বার ভয় নেই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না তোমার ঘাড়ে এসে চাপবেই। ফুটপাতে উঠেও নিস্তার নেই। তাই বলছিলাম রিকশায় আমাদের ভালো, কোনো রিস্ক নেই, না সওয়ারির না পথচারীর। কী কাজে শহরতলিতে যেতে হয়েছিল, ট্রামে বাসে ওঠা বেজায় দায়। পাদানিতেও পা দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সেই ভরসায় এগোচ্ছি। আশায় আশায় যদ্দূর এগিয়ে আসা যায়। হঠাৎ দেখি ভোঁদা তার মোটর নিয়ে ভোঁ ভোঁ করে আসছে। আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এসো আমার গাড়িতে, পৌঁছে দিচ্ছি তোমায়, বলল সে। ঠেলতে হবে না তো ফের? উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। কি বললে? গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই। গদাইজনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না। থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে, গদাই সামনে স্টিয়ারিংয়ের হুইলে আর আমি গাড়ির পেছন থেকে 7 দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। কাতর কণ্ঠে জানালাম, তোমার গাড়িও সেই রকম? নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো? কি যে বলো তুমি! এ কি গদাইয়ের লজ্জার গাড়ি পেয়েছো? আনকোড়া নতুন মডেলের গাড়ি দেখছো না? কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরও, সেই অভিজ্ঞতা হলো আমার সেদিন। কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার। আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তোবা তারা বা সেই বলতে গেলাম কি না কে জানে, কিন্তু তার দরকার কি এমন? আর একটুখানি গেলেই তো শহরতলি স্টেশনটা। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদার টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট, আমার ভাগ্নির বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোরবাগান আর কতটুকু বলতে গেলাম আমি। তাহলেও বেশ দেরি হবে তোমার, বাধা দিয়ে বলল ভোদা। ইধারের ট্রেন সব আধ ঘন্টা পরপর আসে, ভিড়ও হয় নেহাত কম না। ধরতে পারলেও চড়তে পারবে কি না সেই সমস্যা। আর তা পারলেও বাড়ি পৌঁছাতে অন্তত 30 মিনিট লেট তোমার হবেই। আমি তোমাকে 3 মিনিটে পৌঁছে দিতাম। সেই 30 মিনিটের লেট বাঁচাতে 30 বছর আগেই বৈতরণীর তীরে পৌঁছেছিলাম কি। গাড়িটা স্পিড একটু কমাও ভাই। যেতে যেতেই আমি বলি, বড্ড জোরে চালাচ্ছ মনে হচ্ছে। মোটেই না, ভালো গাড়ি এমনি স্পিডেই চলে, এই রকমই স্পিড নেয়। স্টিয়ারিং হুইলে 1 হাত রেখে আর অ্যাক্সিলেটারে তার পা রেখে আর 1 হাতে নিজের গোঁফে চাড়া দিতে দিতে নির্ভাবনায় সে জানায়। আমি কিন্তু দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাদিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে কিন্তু আমার। যদি একটা কিছু 1 ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে সে যায়। জানো, গাড়িকে সবসময় টিপটপ কন্ডিশনে রাখতে হয়, তাহলেই আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না। গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে, আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায়, তা বটে। উল্কার মতো একটা লরির পাশ দিয়ে যাবার কালে সবাই আমি চোখ বুজি। আমার কথা আর নিঃশ্বাস 2 বন্ধ হয়ে আসে। এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট বাধায়, বুঝেছো?
কি করে চালাতে হয় জানে না একদম। ভোদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার উপর। হ্যাঁ, কি বলছিলাম, এর কলকবজা সব আমার নখদর্পণে, এর কোনার বল্টুটাও আমার অজানা নয়। আমার গাড়ি আমি নিজেই সারি, কোনো কারখানায় সারাতে পাঠাই না। গাড়ির সব পার্টস নষ্ট করে দেয় তারাই। পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কের রগ ঘেঁষে চলে যায় গাড়িটা। না, ভোদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো কাজ করতাম। গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক। ব্রেক যদি তোমার ঠিক থাকে, দুনিয়ার কিছুকে তোমার তোয়াক্কা নেই, বুঝলে? ব্রেক তোমার ঠিক আছে তো? কম্পিত কণ্ঠে জানতে চাই। আর ওর স্পিডোমিটারে 65 মাইলের স্পিড উঠছে দেখতে পাচ্ছি। 65, 65, 65 আমার মনে অনুরণিত হতে থাকে। ব্রেক আমার পারফেক্ট বলেই এত জোরে আমি চালাতে পারি। ওর কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে। তোমার ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম এখন। আমি বললাম, ভালো বলে ভালো, আমি নিজে সপ্তাহে 2 বার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা। ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না। ব্রেকই তো গাড়ির প্রাণ হে। আর সোয়ারিদেরও বই কি, আমি সাই দিয়ে ওর কথায়। তাহলে ও একটু আস্তে চালালে কি ভালো হতো না? ক্ষতি কী ছিল? তাহলে তো গরুর গাড়ি কি রিক্সাতেই যেতে পারতে। এই দেখো 70-এ তুলেছি স্পিড, চেয়ে দেখো। সে দেখায় ওই ব্রেকের ভরসাতেই। আমি সভয়ে চোখ তুলে তাকাই, দেখি 70-এর মুখে ছাই দিয়ে, সত্যি তোমার ব্রেক ঠিক আছে তো? জানো তো ঠিক? আমি জিজ্ঞেস করি আবার। গাড়ি বার করার আগে পরীক্ষা করেছিলে আজ? ঘাবড়াচ্ছ কেন হে? আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে নাকি? দাঁড়াও তাহলে, এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি। চক্ষু কর্ণের বিবাদভঞ্জন হয়ে যাক। এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো ঠিক এখান থেকে 100 গজ দূরে। দরজার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো। রেডি? আর ঠিক 100 গজ দূরেই সেই কাণ্ডটা ঘটল। বরাত জোর যে 3 জনেই আমরা রক্ষা পেলাম। এক আধটু আঁচড়ের ওপর দিয়েই বানচাল হলো সে যাত্রার। 3 জন মানে আমি, ভোদা আর পেছনের খালি ট্যাক্সির ড্রাইভারটা। দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধেছে। ভোদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতোই টিপটপ অবস্থায় থাকতো, তাহলে অমন টপ করেই দুর্ঘটনা ঘটতে পারতো না। লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই। দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনে। মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকেই এগিয়ে আসছে দেখতে পেলাম। আর এমনি সময় এই দুর্বিপাকে ঠুন 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 কানের মধ্যে যেন মধুবর্ষণ হলো অকস্মাৎ। পাশ দিয়ে যাচ্ছিল, থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ, ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখে। না, রিকশায় কোনো রিস্ক নেই, আর পাহারাওয়ালার পাল্লায় পড়ার মতো রিস্ক আর হয় না। অতএব অকুস্থল থেকে পলায়তি। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থেকো। একটা